আসসালামু আলাইকুম। এবিএন নেটলিংকের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইম। তো প্রিয় ভিউয়ার্স, আজ আমরা ইকম ব্র্যান্ডের একটি 4 পোর্টের 10G ওয়েলটি আপনাদেরকে রিভিউ করে দেখাবো এবং আনবক্স করব। তো চলুন বন্ধুরা, আজ আমরা দেখি যে এই প্রোডাক্টটার ভিতরে কি আছে এবং এর কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। তো এই হচ্ছে গিয়ে ওয়েলটিটা, খুবই সুন্দর একটি বক্সিং করা হয়েছে এই ওয়েলটিতে, এবং এর উপরে একটি হাতলের হ্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে, খুব সহজে ধরে নেওয়া যায়। এবং এই ইপনের এই ওয়েলটিটার মডেলটা হচ্ছে E1204C-4C-2S+। তো চলুন বন্ধুরা, আমরা এটা আনবক্স করি। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েলটি। তো এর সাথে কি কি অ্যাক্সেসরিজ আছে চলুন আমরা দেখি। এখানে পাবেন আপনারা দুটি পাওয়ার সাপ্লাই কেবল, একটি কনসোল কেবল এবং র্যাক মাউন্ট অ্যাক্সেসরিজ। আর এই হচ্ছে ওয়েলটিটা। তো চলুন আমরা দেখি ওয়েলটির সম্পূর্ণ ওয়েলটিটা কি ফোম দিয়ে মোড়ানো থাকে, যাতে কোনো অবস্থায় এই ওয়েলটি বাড়ি না খায়। আচ্ছা, এই হচ্ছে গিয়ে ইকমের ওয়েলটি, খুবই সুন্দর একটি ওয়েলটি। তো এর যে এর বডিটাও অনেক মজবুত করে তৈরি করা হয়েছে। তো এর পিছনের সাইডে যদি আমরা লক্ষ্য করি, তো এখানে দুটো পাওয়ার সাপ্লাই ইউনিট দেওয়া আছে। তো দুটো পাওয়ার সাপ্লাই ইউনিট দেওয়ার কারণটা হচ্ছে আপনারা দুটা পাওয়ার সাপ্লাই একসাথে ইউজ করতে পারবেন, অথবা আলাদা আলাদা করে ইউজ করতে পারবেন। দুটো একসাথে ইউজ করলে সুবিধা হচ্ছে, আপনারা যখন এটাকে পাওয়ার দিয়ে রাখবেন, কোনো কারণে যদি একটা পাওয়ার সাপ্লাইতে সমস্যা হয়, ও ঠিক 1 সেকেন্ডের মধ্যে আপনার লাইন অফ না হয়ে আরেকটা পাওয়ার সাপ্লাই সে রানিং হয়ে যাবে, এবং একটা চালু থাকবে এবং একটা ব্যাকআপ হিসাবে থাকবে। তো যদি একটা ইউজ করেন, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ওয়েলটিটা যদি একটাতে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে ওয়েলটি আপনার সম্পূর্ণ লাইন অফ হয়ে যাবে এবং আপনার অন্য থেকে প্রত্যেকের গ্রাহককে আর আপনার এই সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আচ্ছা, তো এর পাশে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে একটি ভেন্টিলেশনের ব্যবস্থা করা আছে, অর্থাৎ এখান থেকে ঠান্ডা বাতাস ঢুকবে এবং অপর সাইড এখানে দুটা পাওয়ার কুলিং ইউনিট আছে, অর্থাৎ গরম বাতাসটা এখান থেকে বের করে দিবে, যার কারণে এই ওয়েলটিটা ঠান্ডা থাকবে এবং ভিতরের যে মাদারবোর্ড এবং প্রসেসর আছে সেটা ঠান্ডা থাকবে। আর এর সামনের দিকে যদি আমরা লক্ষ্য করি, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। তো এখানে 4টা পন পোর্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টা পন পোর্ট। এই পার পনে 64টা অণু আপনারা আপ করতে পারবেন। অর্থাৎ আমরা যদি এই 4টা পনের যদি হিসাব করি, অর্থাৎ 256টা অণু আপ করা যাবে। আর এখানে পাশেই আছে 1G SFP পোর্ট এবং এর পাশে আছে ইথারনেট পোর্ট। তো আপনারা এখানে কম্বো করে দেওয়া হয়েছে, অর্থাৎ আপনারা চাইলে এসএফপি পোর্ট ইউজ করতে পারবেন অথবা ইথারনেট পোর্ট ইউজ করতে পারবেন, তবে যে কোনো একটা সাইড ইউজ করতে হবে। যেহেতু এখানে কম্বো করে দেওয়া আছে, যে একটা সাইড ইউজ করবেন এবং একটা ব্যাকআপ হিসাবে রাখতে পারবেন। যদি আপনারা মনে করেন যে না, আমরা এই এসএফপি সাইড ইউজ করব না, ইথারনেট সাইড ইউজ করব, সেক্ষেত্রে আপনারা এই 4টা ইথারনেট ইউজ করতে পারবেন। আর এর পাশে যদি আমরা লক্ষ্য করি, যে এখানে দুটা 10G পোর্ট দেওয়া আছে। এটা হচ্ছে গিয়ে আপলিং 10G পোর্ট। এই 10G পোর্টটা আপনারা ইউজ করতে পারবেন, অর্থাৎ এইখান থেকে আপনারা যে এই ওয়েলটি
ইউজ করার পর, অর্থাৎ যদি আপনারা আরও ওয়েলটিতে কানেকশন দিতে চান, সেক্ষেত্রে এই এই দুইটা 10G পোর্ট আছে, এই পোর্ট থেকে আপনারা আদার্স ওয়েলটিতে কানেক্টিভিটি করতে পারবেন। আর এর পাশে আছে কনসোল পোর্ট, তো এই পোর্টটা দিয়ে আপনারা কনফিগার করবেন। আর এর পাশে আছে MGMT, অর্থাৎ একটা ম্যানেজমেন্ট পোর্ট, অর্থাৎ এটার যে পুরো ওয়েলটি, সেই ওয়েলটিটা আপনারা এইখান থেকে ওয়েলটিটা কন্ট্রোল করতে পারবেন। আর এর পাশে আমরা দেখতে পাচ্ছি আরেকটা কনসোল পোর্ট দেওয়া আছে, এটা হচ্ছে গিয়ে Type-C, অর্থাৎ কারো যদি ল্যাপটপ না থাকে সেক্ষেত্রে সে আইপ্যাড বা আপনার মোবাইল এটা দিয়ে আপনারা এটা কনফিগার করতে পারবেন। আর এর পাশে দেখতে পাচ্ছেন এটা একটা রিসেট বাটন দেওয়া আছে, এটা একটু ভিতরে দেওয়া আছে যাতে সচরাচর আপনারা উপর থেকে, অর্থাৎ মানে সরাসরি এখান থেকে খুব একটা যাতে না করা লাগে, রিসেট করা না লাগে, সে কারণে এটা একটু ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। আপনারা এটার ভিতরে যে ইন্টারফেস আছে সেখানে রিসেট করা লাগলে সেইখান থেকে আপনারা রিসেট করে নেবেন। আর এখানে প্রতিটা ইয়ার জন্য, পোর্টের জন্য একটা করে এলইডি বা মানে লাইটের ব্যবস্থা করা আছে, অর্থাৎ কোন পোর্টটা চালু আছে, কোন পোর্টটা কোনো সমস্যা আছে কি না সেটা এই এলইডি লাইটের মাধ্যমে আপনারা সিগন্যালগুলো দেখতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে গিয়ে ওয়েলটির মূল কাজ আর কি, যেটা অর্থাৎ কোন পোর্টে কী কাজ করতে পারবেন সেটা আমরা একটু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বললাম। আচ্ছা, এখন এই ওয়েলটি কেনার ক্ষেত্রে আমাদের কি কি ব্যাপার আসলে দেখা উচিত, সেটা হচ্ছে ওয়েলটির যে হার্ডওয়্যারটা সেটা কি ধরনের, অর্থাৎ এই ওয়েলটি যে আপনার কি মানে কাস্টমার পর্যায়ে কি ধরনের সাপোর্ট দিবে, অর্থাৎ এটার হার্ডওয়্যার কেমন, সেটা আমাদের আসলে দেখা উচিত। এইটার হার্ডওয়্যার যথেষ্ট পরিমাণ খুবই ভালো করা হয়েছে। আর এবং এটার যে কনফিগারেশন, অর্থাৎ আপনারা দ্বিতীয়ত দেখবেন এটার সাপোর্ট, অর্থাৎ এই ওয়েলটিটা কনফিগারেশন থেকে শুরু করে সব ধরনের ইঞ্জিনিয়ারিং সাপোর্ট আপনারা ইকম ওয়েলটিতে পেয়ে যাবেন। অর্থাৎ একটা ফোনের মাধ্যমে আপনারা আপনাদের এনিডেস্কে লাইন দিলে এইটার যে ইঞ্জিনিয়ার আছে বাংলাদেশে তারাই কনফিগার করে দিবে, এবং যে কোনো আপনাদের কখনোই এই ওয়েলটিতে হাত দেওয়া লাগবে না। কখনো কোনো কিছু প্রয়োজন হলে সেক্ষেত্রে আপনারা ওভার দ্য ফোনে আপনারা সেই প্রবলেমটা সলভ করতে পারবেন। তৃতীয়ত হচ্ছে গিয়ে এটার প্রাইসিংটা একটু রিজনেবল করা হয়েছে, অর্থাৎ একটা বাজেটের মধ্যে এটার প্রাইসিংটা দেওয়া হয়েছে। একটা 10G ওয়েলটি হিসাবে এটার যে প্রাইসিং করা হয়েছে সেটা রিজনেবল। আর এটার প্রাইসিংটা জানার জন্য সেক্ষেত্রে আপনারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার আছে, সেইখানে ফোন দিবেন, কারণ প্রাইসিং অনেক সময় আপ ডাউন হয়, তো সেক্ষেত্রে আমরা এটা আপনাদেরকে বলে দিব। তো আসলে একটা আইএসপি পরিচালনা করার জন্য আপনাদের মানে প্রফিটেবল করার জন্য সবচেয়ে ভালো প্রোডাক্টগুলো যদি আপনারা বেছে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ব্যবসা অনেক লাস্টিং করবে এবং প্রফিটেবল বিজনেস হিসাবে সেই ব্যবসাটা দাঁড়াবে। তো এছাড়া আপনার ইকমের অনু আছে, ইকমের এসএফপি আছে, ইকমের পন মডিউলার আছে, আপনারা সেগুলো নিতে পারেন, সেগুলোও অনেক ভালো মানের। তো আজকে আমরা মূলত 4 পোর্টের যে ওয়েলটিটা সেটাই বললাম। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই থাক। অন্য সময় আবার অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।